হ্যালো, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমরা শতকরার আয়, ব্যয় এবং সঞ্চয় সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো সেই অঙ্কগুলো আমরা করব। আর এর বেসিক আমরা জানবো। ঠিক আছে? তাহলে আমরা করে নিচ্ছি। দেখো, আমরা কি জানি? ইনকাম, আয় সমান কি হয় বলো তো? ব্যয় এক্সপেন্ডিচার, ব্যয় প্লাস সেভিং সঞ্চয়। তাহলে আয় সমান কি আমাদের? ব্যয় প্লাস সঞ্চয়। এটা তোমাদের জানলে তোমাদের সমস্ত অঙ্কগুলো আমাদের করতে পারবো। ঠিক আছে? ওকে, আয় সমান আমরা কি জানি? ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে, এটা তোমরা জানলেই সহজেই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, কোন কোন টাইপের তোমাদের অঙ্ক আছে সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখছি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। তাহলে আমরা জানি আয় মানে অর্থাৎ ইনকাম, ইনকাম সমান কি জানি আমরা? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এটা মনে রাখবে। ঠিক আছে, মনে করি ব্যক্তিটির আয় আমরা ধরে নিলাম 100। কত টাকা ছিল? 100 টাকা। এটা ওল্ড, ওল্ড করে নেবে তোমরা। ওল্ড আয় 100 টাকা। এখানে সে তাহলে সেভিং কত করতো? 10% বলেছে, 10% সঞ্চয় করতো। ঠিক আছে, এবং তাহলে খরচ তাহলে নিশ্চয়ই কত করবে? 90 টাকা। ঠিক আছে, 100 টাকা যদি আয় হয় তাহলে সে খরচ করতো 90 টাকা এবং 10 টাকা সঞ্চয় করতো। তারপর কি বলেছে দেখো, তার আয় 10% কমলে এখন তার নিয়ম ইনকাম কত হবে? ইনকাম কত? 10% মাইনাস 10%, ধর 10% কমেছে, 10% কমলে আমাদের ইনকাম হয়ে যাবে 90 টাকা। ঠিক আছে, এখন দেখো এখানে তো আমাদের, তাহলে এখানে দেখো এখানে কি বলেছে আমাদের? 10% করলেও তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয় আমাদের সেই 10 টাকায় থাকবে। এখানে দেখো সঞ্চয় যদি 10 টাকা হয় তাহলে আমাদের খরচ কত হবে? 80 টাকা হবে। কারণ এখন তো আমার ইনকাম কত? 90 টাকা। তাহলে খরচ নিশ্চয়ই কত হবে? 80 হবে, আর সেভিং 10 হবে। ঠিক আছে, এইখানে দেখো কি হয়েছে আমাদের? এক্সপেন্ডিচার, খরচ আমাদের কত কমেছে? 10 টাকা কমেছে, 90 থেকে হয়ে গেছে 80। তাহলে এখানে আমরা করতে পারি কত কমেছে? 10 টাকা কমেছে। কত 10 টাকা কমেছে? 90 টাকাতে 10 টাকা কমেছে, 100তে কত? এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে কি করবো আমরা? একটা শূন্য কেটে যাবে। 100কে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে হবে আমাদের 11.11%, 11.11% আমাদের খরচ কমবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমরা কি করলাম? আমরা কি জানি? ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ওল্ড, আমরা ধরে নিলাম ব্যক্তিটির ইনকাম কত ছিল? 100। 100 যদি ইনকাম হয় তাহলে সেভিং বলেছে 10%, তাহলে 10 টাকা সেভিং, 90 টাকা আমাদের কি খরচ। আর তারপরে যখন নিউ, যখন আমাদের আয় 10% কমে যাওয়া অর্থাৎ আয় হয়ে গেছে আমাদের 90 টাকা, 90 টাকার মধ্যে আমাদের খরচের পরিমাণ ধরো খরচ বলছি, আমাদের সেভিং এর পরিমাণ কি সেম। তাহলে এখানে আমাদের 10, তাহলে নিশ্চয়ই আমাদের খরচ কত হবে? 80। তাহলে আমাদের কত কমেছে? এখানে দেখো 10 কমে গেছে, তাহলে 10 কমেছে, 90 10 কমেছে, 100 তো কত কমবে? অর্থাৎ 11.11% আমাদের খরচ কমবে। ওকে, নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো এখানে কি বলেছে, রাহুল তার আয়ের 80% খরচ করে। যদি তার আয় 12% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 10% কম হয় তবে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে? তাহলে রাহুল তার আয়ের 80% খরচ করে। ঠিক আছে, আমরা জানি, আমরা মনে করি রাহুলের ইনকাম আমরা ধরে নিলাম এটা কি ওল্ড, রাহুলের ওল্ড ইনকাম আমাদের 100 যদি হয়, আমাদের খরচ করেছে বলেছে 80%, তাহলে 80 টাকা এখানে খরচ করবে, আর সেভিং করবে কত? 20 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, যদি তার আয় 12% বৃদ্ধি পায়, নিউ নিউ ইনকাম কত হবে? দেখো নিউ ইনকাম 12% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের 100তে 12, তাহলে 112 হবে আমাদের। এখন ইনকাম কত হবে? প্লাস 12% যদি বৃদ্ধি হলো এর, তাহলে 112 হবে। এখানে দেখো কি বলেছে,
এবং সঞ্চয় 10% কম হয়, সঞ্চয় বলেছে 10% কম, সঞ্চয় বলেছে 10% কম, তাহলে -10%। তাহলে 20-র 10% কত? 2। মনে রাখবে 20-র 2% কত হয়? 2। তাহলে 2% আমাদের 10% কমেছে, অর্থাৎ আমাদের কমে হয়েছে 10% কমে হয়েছে আমাদের 18। যদি আমাদের 18 যদি এখন সেভিং হয় তাহলে এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের খরচ কত হবে? 18 থেকে এটা বিয়োগ করলে কত হবে? 94, 94 টাকা। তাহলে আমাদের এখন কি হবে? খরচ। ঠিক আছে, কে বলছিলাম তোমাদের? আগে আমাদের ধরে নিয়েছি রাহুলের ইনকাম ছিল 100, খরচ 80 টাকা করতো, সেভিং 20 টাকা করতো। তারপর বলেছে 12%, এখন আমাদের ইনকাম 12% বেড়েছে, 112 হয়েছে। এবার বলেছে সেভিং আমাদের 10% কমে গেছে, 10% কমে যাওয়া অর্থাৎ 20 10% কত? 2। 20 10% অর্থাৎ 2 কমে যাওয়া মানে আমাদের সেভিং হয়েছে 18 টাকা। আর তাহলে নিশ্চয়ই আমাদের এক্সপেন্ডিচার কি হবে? 18 থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটাই আমাদের এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ হবে, তাহলে 94 টাকা। তাহলে আমাদের খরচ বেড়েছে কত? 14 টাকা বেড়েছে। কততে 14 টাকা বেড়েছে? 14 টাকা বেড়েছে। কত টাকা বেড়েছে? 14 টাকা বেড়েছে। 80-তে বেড়েছে 14 টাকা, তাহলে 100-তে কত? এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা 5, এটা 4 করতে পারি, 2 2 4, 2 7 14, 35-এ 2 অর্থাৎ 17.5% আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঞ্চয় 10% কম হয় তবে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে? 17.5% ব্যয় আমাদের বৃদ্ধি হবে। দেখো এইখানে আমাদের 80 থেকে কত হয়েছে? 14 বেড়েছে। কত বেড়েছে? 14 বেড়েছে। ঠিক আছে, 80-তে 14 বেড়েছে আর 100-তে কত? সেটা হয় আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। বিভিন্ন টাইপের আমরা কি কোন কোন ধরনের কোন কোন টাইপের তোমাদের অঙ্ক আসে পরীক্ষায় সেগুলো আমরা করব। ওকে, নেক্সট আমরা অঙ্ক দেখব। দেখো এই অঙ্কটা কিভাবে করবে। কি বলেছে এখানে? সুধা তার আয়ের 15% সঞ্চয় করে, যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 60% বৃদ্ধি পায়, তবে তার আয় শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে তার সুধার ইনকাম আমরা কি করব? ওল্ড ধরে নেবো। সুধার ওল্ড ইনকাম আমাদের কত? 100। আর আমরা ইনকাম সমান জানি কি? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ঠিক আছে, আমাদের কি বলেছে? 15% সঞ্চয় অর্থাৎ 15 টাকায় সঞ্চয় করে, 100-র মধ্যে 15 টাকা যদি সঞ্চয় হয় তাহলে আমাদের খরচ কত করবে? 85 টাকা। ঠিক আছে, যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 60% বৃদ্ধি পায়, তো আমাদের কি বলেছে? ব্যয় বলেছে 20% বৃদ্ধি। ব্যয় আমাদের কত বলেছে? 20% বৃদ্ধি এখানে হচ্ছে। আর আমাদের সেভিং অর্থাৎ সঞ্চয় কি বলেছে? 60% বৃদ্ধি। 60% যদি বৃদ্ধি পায়, 85-এর 20% তোমরা পাশে করে নিতে পারো। 85-এর 20% কত হয় বলতো? 17 হবে। তোমরা দেখে নেবে 85-এর 20% কত? 17, 20 20 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে? 17। তাহলে 17 বাড়ছে। 17 বাড়া অর্থাৎ আমাদের এখন এখন আমাদের এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 17 আর 85-তে যোগ করলে হয় 102। তাহলে আমাদের এখন খরচ কত হবে? আমাদের 102। এখন আমাদের তাহলে সেভিং কত হবে? 60% বাড়ছে, অর্থাৎ 15 60% মানে 9। আমরা করে নিচ্ছি, তাও 60%, 2 3 2, তাহলে 9, 9 বাড়ছে। সেভিং 9 বেড়ে পরে আমাদের হচ্ছে কত? 24। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা এক্সপেন্ডিচার পেয়ে গেলাম, খরচ পেয়ে গেলাম এবং সেভিং পেয়ে গেলাম। তাহলে আমাদের ইনকাম কত হবে? 126। নিউ ইনকাম আমাদের কত হচ্ছে? 126। তাহলে 100-তে বাড়ছে 26, আর 100-র মধ্যে যে ক্যালকুলেশন সেটাকে আমাদের কি শতকরা পার্সেন্টেজ আমরা করে নিই। তাহলে 26 আমাদের কি হচ্ছে? এখানে আমাদের কত বাড়ছে? 26 বাড়ছে, অর্থাৎ আমার অ্যান্সার কি হবে? আমাদের 26%। তাহলে ইনকাম আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি হবে? শতকরা 26 বৃদ্ধি পাবে। ওকে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এখানে কি করে নিলাম আমরা? প্রথম আমাদের সুধার ইনকাম আমরা করে নিলাম 100, সে যদি 15 টাকা সেভিং করে, 25 টাকা নিশ্চয়ই খরচ। এবার বলেছে আমাদের তার সেভিং এর 60% বেড়ে গেছে, পরে আমাদের সেভিং কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? 60%। 15 60% সমান কত টাকা? 9 টাকা। 9 আর 15 কত হয়? 24 টাকা। আর 85-র 20% মানে 17 টাকা। 17 আর 25 102। তাহলে এখন আমাদের ইনকাম কত হবে? নিউ ইনকাম 126। তাহলে 26% আমাদের ইনকাম বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো এই অঙ্কটা তোমাদের যতগুলোই আমি অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের। ঠিক আছে, বিভিন্ন, তাহলে তোমাদের আলাদা আলাদা টাইপের যদি করানো হয় তাহলে তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে, এই আয় ব্যয়, এই সেভিং এর যে অঙ্কগুলো। ঠিক আছে, এবার দেখো তোমরা এখানে কি বলছে? রেণু তার আয়ের 20% সঞ্চয় করে।
তাহলে আমরা কি করে নেব, ইনকাম আমরা ধরে নিলাম ওল্ড ইনকাম কত 100 করে নেব, ঠিক আছে। ওকে, ইনকাম সমান আমরা কি জানি, খরচ প্লাস সঞ্চয়। তাহলে আমাদের এখানে দেখো 20% সঞ্চয় করে বলেছে, 20%, অর্থাৎ 100 টাকা যদি ইনকাম হয় তাহলে 20 টাকাতে সে সঞ্চয় করবে, আর খরচ নিশ্চয়ই কত করবে, 80 টাকা। এবার দেখো কি বলেছে, যদি ব্যয় 20% বৃদ্ধি পায়, ব্যয় বলেছে 20% বৃদ্ধি, ব্যয় বলেছে 20% বৃদ্ধি, তাহলে 20% যদি বৃদ্ধি হয়, এর 20% বৃদ্ধি, 20% মানে কি 80-20% অর্থাৎ 16, 16 আর 80-তে কত হবে 96, 96 ডাইরেক্ট করলাম। 80-র 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 96 হচ্ছে আমাদের এখন এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ কত হচ্ছে 96। আর সেভিং আমাদের বলেনি, আর এইখানে কিন্তু বলেছে আমাদের আয় আমাদের বৃদ্ধি পেয়েছে, নিউ ইনকাম আমাদের বলেছে 29% বৃদ্ধি, অর্থাৎ 100 যদি আগে ছিল এখন হবে 129 টাকা। তাহলে 129 টাকা যদি হয় দেখে নাও, আর তার মধ্যে খরচ আমাদের 96 টাকা হয়ে গেছে, তাহলে আমাদের সেভিং কত হবে, সেভিং কত হবে 96 যদি বিয়োগ করি এখানে 3, ওকে 33, তাহলে সেভিং আমাদের কত হচ্ছে এখন 33। কত বেড়েছে সেভিং, 13 টাকা বৃদ্ধি পেয়েছে, 20 থেকে 33 হয়েছে, অর্থাৎ 13 বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা আমাদের বেরোতে হবে, তাহলে 20-তে বৃদ্ধি হয়েছে 13, 13 বৃদ্ধি হয়েছে 20-তে, তাহলে 100-তে কত হবে সেটাই আমাদের অ্যান্সার, 20 × 5 = 100, অর্থাৎ 65% আমাদের সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝলে, আবার তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কগুলা আস্তে আস্তে যখন তোমরা একবার করবে, দুবার, আমি তো এখন তোমাদের পুরো বেসিক ভাবে কিভাবে হয় সেভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরীক্ষার সময় তোমরা যদি প্র্যাকটিস করে থাকো খুব সহজে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের আগে ইনকাম ছিল কত 100 টাকা, 20% সেভিং করছে, তাহলে 80% সে খরচ করছে। এখন আমাদের বলেছে 29% বৃদ্ধি পেয়েছে ইনকাম, আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 29% বৃদ্ধি, 29% বৃদ্ধি হয়েছে 100 থেকে 129। আর এখানে দেওয়া ছিল আমাদের ব্যয় 20% বৃদ্ধি, ব্যয় যদি 20% বৃদ্ধি হয় কত 96, তাহলে আমাদের সেভিং আমাদের বেরিয়ে যাবে, এটা থেকে আমি মাইনাস করে দিলে সেভিং বেরিয়ে যাবে কত 33। তাহলে আমাদের সেভিং কত বেড়েছে 13 বেড়েছে, 13, 20-তে 13 বেড়েছে, 100-তে কত, সেটাই আমার অ্যান্সার। নেক্সট আমরা অন্য টাইপের একটা অঙ্ক দেখছি, ঠিক আছে। ওকে, বিভিন্ন টাইপের আমি তোমাদের অঙ্ক কভার করার চেষ্টা করছি। ওকে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, অনেক পরীক্ষাতেই দিয়ে থাকে, এটা তোমাদের সিজিএল 2 এর এসছিল, ঠিক আছে। যতগুলো তোমাদের অঙ্ক করালাম বিভিন্ন টাইপের, যে অঙ্কগুলো করলে আয় ব্যয় এবং সঞ্চয় সবগুলোই সিজিএল এ, এসএসসি সিজিএল এ দেওয়া, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, এ এবং বি এর মোট মাসিক বেতন 40,000 টাকা, ঠিক আছে, মোট বেতন দেওয়া আছে, ঠিক আছে 40,000 টাকা। এ তার বেতনের 85% খরচ করে। আমরা জানি ইনকাম সমান কি এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাহলে আমাদের আমাদের কি বলেছে, খরচ, এক্সপেন্স অফ এ, এ কত টাকা খরচা করছে, তার বেতনের 85 টাকা খরচা করছে, তার যদি 100 টাকা আমাদের, তার 85% সে খরচা করছে, ঠিক আছে। তাহলে সেভিং কত করবে সে, সেভিং অফ এ কত করছে আমাদের 15%, ওকে, ঠিক আছে। এবার দেখো বি, এটা ইনকাম অফ, সরি, এক্সপেন্স অফ বি, বি এখানে আমাদের তার 95% খরচ করছে, 95% খরচ করছে, তাহলে আর সেভিং করছে কত বি, বি এর সেভিং কত হচ্ছে 5%, ওকে, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, তাদের সঞ্চয় সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এখানে বলছে তাদের সঞ্চয় সমান, তাহলে আমরা এখানে করতে পারি, এর যদি ইনকাম এর 15% সমান হবে বি এর ইনকামের 5%-এর সঙ্গে সমান হবে, এটাই আমাদের বোঝা। তাহলে কি হচ্ছে অঙ্কটা দেখে নাও, আমাদের এর খরচ হচ্ছে 85%, সেভিং হচ্ছে 15%, আর বি এর খরচ হচ্ছে 95%, সেভিং তাহলে নিশ্চয়ই 5% হবে, তাহলে নিশ্চয়ই। আর এখানে বলেছে যে সঞ্চয়গুলো কি হবে, তাদের উভয়ের সঞ্চয় সমান হবে, তাহলে নিশ্চয়ই আমাদের এর 15%, এর ইনকামের 15% সমান বি এর ইনকামের 5%-এর সঙ্গে সমান হবে, কারণ আমাদের সেভিং বলেছে সমান। তাহলে এখানে আমাদের কি করবো, ইনকাম অফ এ বা ইনকাম অফ বি এর অনুপাত কি হবে দেখো,
5% বাই 15%, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে 1/3। তাহলে ইনকাম অফ এ বা ইনকাম অফ বি এর অনুপাত বেরিয়ে গেল আমাদের 1/3। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে তাদের মোট ইনকাম, দুজনকারের মোট ইনকাম আমাদের কি বলেছে 40,000 টাকা। যদি এর ইনকাম 1 টাকা হয় তাহলে বি এর ইনকাম কত হবে 3 টাকা। তাহলে 3 আর 1 কত হয় 4, এই 4-এরই ভ্যালু দেওয়া আছে আমাদের কত বলতো, মোট ইনকাম বলেছে দুজনকারের মোট ইনকাম বলেছে 40,000, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে 10,000। তা এখানে আমাদের কার ইনকাম বের করতে বলেছে, ইনকাম অফ এ, একের ভ্যালুই বের করতে বলেছে, তাহলে এর ইনকাম কত হয় আমাদের 10,000 টাকা হবে এর ইনকাম। ইনকাম অফ এ, তাহলে ইনকাম অফ এ কত হবে আমাদের 10,000 টাকা। ওকে, আর যদি ইনকাম অফ বি, বি এর ইনকাম যদি বলা হয় তাহলে কত হবে 30,000 টাকা। এই অঙ্কটা আবার তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। কি বলেছে দেখে নাও এখানে, এ এবং বি এর মোট মাসিক বেতন 40,000 টাকা দিয়েছে। এ তার বেতনের 85% খরচ করে, 85% খরচ করে তাহলে সেভিং কত করে 15%। বি 95% যদি খরচ করে তাহলে সেভিং করে আমাদের 5%। আর এখানে বলেছে আমাদের তাদের সঞ্চয়ের পরিমাণ সমান, তাহলে নিশ্চয়ই আমাদের এর ইনকামের 15% সমান এ বি এর ইনকামের 5%-এর সঙ্গে কি হবে সমান হবে। তাহলে তার আমরা রেশিও পেয়ে গেলাম, তাদের ইনকামের এ এবং বি এর ইনকামের রেশিও আমরা পেয়ে গেলাম। আর এখানে দেওয়া আছে এই 4-এর ভ্যালু দিয়ে আছে 40,000, কারণ আমাদের কি দিয়েছে মোট মাসিক বেতন বলেছে 40,000 টাকা। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4-এর ভ্যালু দিয়ে আছে 40,000 টাকা, একের ভ্যালু কত, আর ইনকাম অফ এ ইনকাম অফ বি আমরা বের করে নিয়েছি এভাবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে আমরা আজকে আয় ব্যয় এবং সঞ্চয়ের বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের করালাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকবে। বাই, ভালো থেকো, সুস্থ থাকো।